আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টিউটোরিয়াল দেওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে, তো ভাবলাম যে আজকে একটা টিউটোরিয়াল তৈরি করা যাক। আর আরেকটা ধামাকা অফার হচ্ছে, ফ্রি কোর্স আসতেছে ফ্রি ইউটিউবে আমার এই চ্যানেলে। খুব শীঘ্রই আমি বেসিক থেকে টোটাল ব্যাপার স্যাপার যেগুলো হবে টোটাল ব্যাপার আমি ফ্রি করব। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেন আর আমার সাথে থাকুন। আর এখন দেরি না করে 10 মিনিটের মধ্যে আজকে শেষ করে দেব। তো আমরা এখন সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই। সে সঙ্গীতটা হচ্ছে কুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পারি। অনেকদিন আগে কভার করছি, কিন্তু আর কি যাই হোক বিভিন্ন কারণে কাজ করতে পারিনি, তো অনেক শখ করে কাজটা করলাম। তো এখন আমি একটু ভোকাল আপনাদেরকে শোনাই, শুধু ভোকাল আর কি। ভোকাল 2টা ট্র্যাক আমি এখানে ব্যবহার করছি, আর আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যে ব্যাপারটি ঘটছে আমি একটু দেখাই আপনাদেরকে। আমার র ভোকাল ছিল এগুলা। কুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পারি, একটু কমাই দেই। কুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পারি, সাবধানে চালাইও তুমি, সাবধানে চালাইও তুমি আমার ভাঙা তরি রে। ব্যাপার যেটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন, এখানে র ফুড ভোকাল, তার মধ্যে আমি অটোটিউন ব্যবহার করছি। অটোটিউন এফএক্স দিয়ে ই মেজরের গান ছিল, আমি 16তে রাখছি, 70-এ রাখছি হিউম্যানাইজ। আমি ইকুয়ালাইজার করছি ফ্রিকোয়েন্সির মাধ্যমে, ফ্রিকোয়েন্সিতে এরকম। তারপরে আমি একটু ডিজার ব্যবহার করছি। আমার এখানে একটা ভুল হয়েছে, সে ভুলটা কি ভুল হয়েছে, যারা কাজ শিখবেন পরবর্তীতে আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন। এই ভুলটা হচ্ছে আমি এখানে আপনার কম্প্রেসার ব্যবহার করিনি, কম্প্রেসারটা শেষে একটা ব্যবহার করছি। এটা সাধারণত নিয়ম হচ্ছে সঙ্গীত যখন রেকর্ড দেবেন অটোটিউনের পর আমাদের ইকুয়ালাইজার করতে হবে। ইকুয়ালাইজারের জন্য আপনারা ফ্যাব ফিল্টার, ওয়াবস, তারপরে আমাদের কিউবেসের যে ডতে ফ্রিকোয়েন্সি আছে সেটা দিয়েও আপনি চাইলে করতে পারবেন। অর্থাৎ তার আগে আপনাকে অবশ্যই যে ব্যাপারটি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইকুয়ালাইজারের ব্যাপারটা আপনাকে টোটাল মাথায় রাখতে হবে। কীভাবে ইকুয়ালাইজার করলে আমার গান সুন্দর হবে, এই ব্যাপারটা টোটাল মাথায় রাখতে হবে। এগুলা পরবর্তী ক্লাসে ডিটেল আলোচনা করবো, এখন আর আলোচনা করলে ভিডিওটা লং হয়ে যাবে। তো আমি একটা সেচুরেটর হিসেবে রাখছি, আমি স্যাটার্ন 2 এটা ব্যবহার করছি, হালকা করে আর কি ব্যান্ডটা একটু বাড়ায় দিয়ে কাজ করছি। তারপর প্রো এমবি এখানেও ব্যবহার করছি, করে আমি যে এখানে আমার হাই ফ্রিকোয়েন্সি আছে এটা কমাই দিছি। আসল কথা টোটাল ব্যাপার হচ্ছে আপনার চিন্তার উপর, অর্থাৎ আপনাকে গবেষণা করতে হবে গানটা কোন প্লাগইন কীভাবে করলে আমার কত সুন্দর লাগে। তো টোটাল প্লাগইন ছাড়া দেখেন, আমি দেখাই আপনাদেরকে ভিডিওটা কেমন লাগে, আর প্লাগইন সহ কীরকম লাগে আমি একটু শোনাই আপনাদেরকে। প্লাগইন ছাড়া এটা একদম নাই কিনার নাই এটা আমার একদম ভোকাল। দরিয়ার পারি, এটা আমার র ভোকাল। আর এখন যদি আমি এইটা আপনাদেরকে একটু আমার যে সব প্লাগইনগুলো সহ আপনাদেরকে শোনাই, তখন কীরকম শোনা যায় একটু শোনেন। কুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পারি, কতটা তফাৎ আপনারা হয়তো বুঝতে পারছেন, আর বিশেষ করে যারা এই কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কতটা তফাৎ আর কি। কাজগুলো খুব ইজি, যদি আপনি মনোযোগের সাথে প্র্যাকটিস করেন সেক্ষেত্রে কাজগুলো খুব ইজি হবে। তো এখন আমি এই কণ্ঠটা আমি রিভার্ব দিলে সব সহ দিয়ে আপনাদেরকে শোনাই, এখন দেখেন কীরকম লাগে। কুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পারি, এতটুকু বুঝতে পারলেন কতটা তফাৎ। আর আরেকটা ব্যাপার, আমি এখানে প্যাড হিসেবে ডিউন 3 ব্যবহার করছি। আপনারা চাইলে বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারেন, অমনিস্ফায়ার ব্যবহার করতে পারেন। আর ডিউন 3 প্যাডস এটা কি রাখছি দেখি তো। কুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পারি, এটা কুল নাই কিনার প্যাড আমি ডিউন 3 থেকে প্যাড করছি। চাইলে আপনার স্কেলার, অমনিস্ফায়ার এবং আরও যে প্যাডের প্লাগইনগুলো আছে সেগুলো থেকে আপনি করতে পারেন।
এটা আপনাদের ব্যক্তিগত চয়েস। তো অমনিস্ফায়ার থেকে করলে অনেক সুন্দর হয়, অনেক প্রফেশনাল ভাইব টাইপ আসে। স্কেলার দিয়েও করা যায়। তারপর আপনার কাছে যেটা ভালো লাগবে শুনতে সেটাই আপনি করবেন। আমি খুব সিম্পলি এই কাজটা করছি, বেশি প্যারা নেই। আর বেশি প্যারা না নেওয়ার কারণ হচ্ছে কাজটা তেমন মনোযোগ ছিল না। তো কাজটা করার পর মোটামুটি দেখলাম ভালো, তো ওই জন্য ভাবলাম যে এর একটু ব্রেকডাউন করা যাক। তারপরে আমি এখানে প্যাড ব্যবহার করছি 3টা। কুল নাই কিনার নাই, নাই কুদরিয়ার পারি। বুঝতে পারলেন, এখানে প্যাড ব্যবহার করছি। তারপরে হামিং ব্যবহার করছি, না এটা কোরাস সম্ভবত। কুল না আমি বেশি কোরাস দিইনি, বললাম তো কাজটা খুব সিম্পল করার চেষ্টা করছি। চাইলে অনেকগুলো কোরাস নেওয়া যাইতো, নেই প্রয়োজন মনে করি নেই। আরেকটা ব্যাপার দেখেন, আরেকটা এখানে একটা হোম কট হিসেবে এটা রেখে দিছে। আর 3টা মেইন কট নিছি। নেওয়ার পর কাজের কোয়ালিটি মোটামুটি এইরকম আসছে। আমি হামিংটা সহকারে আপনাদেরকে একটু শোনাই। এটা দেই, হামিংটা সহকারে আপনাদেরকে শোনাই। কুল নাই কিনার নাই, নাই কুদরিয়ার পারি। বন্ধুরা, একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কিছু জায়গায় যেহেতু আমি ওবিএস দিয়ে রেকর্ড করতেছি, কিছু জায়গায় ডিস্টিউন থাকতে পারে, কিছু জায়গায় একটু মানে স্যাচুরেশনটা, অর্থাৎ ভোকালের স্যাচুরেশনটা একটু বেশি থাকতে পারে। এজন্য মেন ভোকালটা আমি শেষের দিকে রাখবো। আপনারা শেষ পর্যন্ত দেখলে, মেন ভোকালটা দেখলে বুঝতে পারবেন কাজের কোয়ালিটিটা কীরকম হয়েছে। আর আরেকটা ব্যাপার না বললে না, সেটা হচ্ছে আমার এই কাজটা করা মাত্র 4000 টাকার একটা সাউন্ড কার্ড, এবং সেই সাথে আমার মাউনো AU-A03, অর্থাৎ মাউনো এই এটা সব থেকে কম দামে আর কি মাইক্রোফোন দিয়ে করা, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আমি এখন ওইটা দিয়েই কাজ করতেছি। আর তারপরে দেখি আর একটা ব্যাপার স্যাপার থাকে যে গানের ক্ষেত্রে তো ফার্স্ট টাইম আপনাদের শিল্পীর গায়কই 1 নম্বর ভালো লাগবে, সেই শিল্পীকে অবশ্যই ভালো গাইতে হবে। তারপরে দ্বিতীয় ব্যাপার হচ্ছে শিল্পীর গায়কের সাথে সাথে আপনার মাইক্রোফোন ভালো লাগবে। মাইক্রোফোন ভালো পাওয়ার পর রেকর্ডিস্টের কাজ হবে রেকর্ড নেওয়া। এখন রেকর্ডের ক্ষেত্রে স্টেপ হবে তালে রেকর্ড নিতে হবে এবং স্কেলটা বের করে স্কেলে রেকর্ড নিতে হবে। আর যদি দেখা গেল যে আপনার শিল্পী ভালো না, কিন্তু সব ভালো, কিন্তু কাজের কোয়ালিটি অত ভালো আসবে না। কাজ হবে কিন্তু কাজের কোয়ালিটি অত ভালো আসবে না। এই জন্য ফার্স্ট রাখতে হবে আপনাদেরকে। প্রথম স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই শিল্পীকে ভালো গাইতে হবে, তারপর মাইক্রোফোন লাগবে ভালো, তারপর কাজ হবে। অর্থাৎ 70% কাজ আপনার মাইক্রোফোন এবং শিল্পী, আর 70% কাজ এবং বাকি যে আপনার বুদ্ধি দিয়ে চিন্তা করে জিকির হামিং যেগুলো ব্যবহার করে, সেটা বিভিন্ন কম্পোজারের বিভিন্ন ট্যালেন্ট এবং সেটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আর স্কেলটা তো অবশ্যই বের করতে হবে। স্কেলে যদি বের করতে পারেন কাজে মোটামুটি আপনি আউটপুট নিয়ে আসতে পারবেন। বেশি বললাম, হয়তোবা ভুল হতে পারে, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তারপর যে ঘটনা ঘটছে, এখানে আমি একটা দপ ব্যবহার করছি। দপের সাথে সাথে আমি দপটা হালকা করে রাখছি। কুল নাই কিনার নাই, নাই কুদরিয়ার পারি। তবে বুঝতে পারছেন দফের সাথে সাথে আমি জিকির রাখছি, জিকিরগুলো সবগুলো প্লে করে দিয়ে শোনাই। কুল নাই কিনার নাই, নাই কুদরিয়ার পারি। কুল নাই কিনার নাই, নাই কুদরিয়ার পারি। সাবধানে চালাইও তুমি, সাবধানে চালাইও তুমি। এখানে মোটামুটি জিকির এগুলোই দেখাইলাম, আর কিছু ব্যবহার করিনি। আর এখানে তেমন কিছু ব্যবহার করিনি, হালকার উপরে ঝাপসা মেরে দিয়ে গানটা মোটামুটি রেডি করছি। তো আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে খুব সিম্পলভাবে, খুব স্বল্প সময় এবং স্বল্প কি বলবো, ওটা স্বল্প নাই, থাক ওটা মনে নেই, ওটা যেহেতু মনে নেই ওটা না বলি। আপনারা আশা করি কাজটা দেখে বুঝতে পারছেন যে কাজের কোয়ালিটি কী রকম এবং কী ধরনের হচ্ছে। তো আমি এখন টোটাল গানের কিছু কিছু জায়গায় আমি হুশ ব্যবহার করছি, সেগুলো একটু আপনাদেরকে শোনাই।
কুল নাই রে, আমায় ভাসাইলি রে। এই জায়গায় যেমন হুশ ব্যবহার করছি। তো এখন চলেন, যেহেতু পুরো গানটার ব্রেকডাউন এতটুকুই ছিল মোটামুটি কাজ, এই কাজগুলো পুরা পরবর্তীতে এখানে ব্যবহার হয়েছে, প্যাড ব্যবহার করছি। তো এখন আমি টোটাল গানটা আপনাদেরকে একটু শোনাই, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমি এখানে অরিজিনাল যে সাউন্ডটা আছে সেটা দিয়ে দেবো, তাহলে কাজের কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন। তো গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নেই। আর অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বিশেষ করে সাউন্ড এবং ভিডিও এডিটিং যারা শিখতে চান। কারণ আমি অনেক দেখছি অনেক রকমের ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল পাওয়া যায় ইউটিউবে খোঁজ করলে বা অন্যান্য প্ল্যাটফর্মে খোঁজ করলে, কিন্তু সাধারণত ইসলামী সঙ্গীতের কীভাবে আপনি ভিডিও এডিট করবেন, অনেক এডিটর আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক ভালো কাজ করছেন, কিন্তু কোথাও আমি এই জিনিসটা পাইনি। বিশেষ করে আমি যখন শিখতে গেছি আমি নিজে নিজে এগুলা শিখছি আর কি। তো ভাবলাম যেহেতু শিখছি আপনাদেরকে শেখানো যায়। আর আরেকটা ব্যাপার, ওই যে শুরুতে বললাম, আমি যতগুলা সাউন্ডের অ্যাড দেখছি কোথাও ফ্রি কোর্স নাই A to Z। আমি ইনশাল্লাহ ইউটিউবে এই চ্যানেলে আমি A to Z ফ্রি কোর্স দেবো, এবং অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই কোর্সগুলো পাওয়ার জন্য। তো নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ আমার এই কোর্সের প্রথম স্টেপ থেকে শুরু হবে। তো যারা আছেন আমার এই চ্যানেলে, আমার চ্যানেল থাকবেন এবং কমেন্টে জানাবেন আরও কোন কোন টপিকের উপর ভিডিও করলে আপনাদের জন্য উপকার হবে। তো এখন আমরা এই গানটা দেখে আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ভিডিওতে সামনে এই যে কিছুদিনের মধ্যে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো এখন গানটা শুনতে শুনতে আজকের মতো বিদায় নিই। কুল নাই কিনার নাই, নাই কুদরিয়ার পারি, কুল নাই কিনার নাই, নাই কুদরিয়ার পারি। সাবধানে চালাইও তুমি, সাবধানে চালাইও তুমি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। পানসা জলে সাই ভাষায় সাগরের বানে, পানসা জলে সাই ভাষায় সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, কুল নাই কিনার নাই, নাই দরিয়ার পারি, সাবধানে চালাইও তুমি, সাবধানে চালাইও তুমি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল